এই ভিডিওটিতে দেখাবো ছাদ বাগানের কয়েকটি গাছ কী অবস্থায় আছে। তো চলুন দেরি না করে শুরু করে দিই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো দেখুন, এইখানে আমি যখন ক্যারেট এনে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম, তখন তার সঙ্গে একটা তরমুজ গাছের চারা ছিল। তো সেই চারাটা আমি তুলে ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যদি তরমুজ হয় তো ভালো, যদি না হয় তাও ভালো। তো দেখুন গাছটায় কত সুন্দর একটা তরমুজ হয়েছে। 3টে তরমুজ হয়েছিল, কিন্তু 2টো নষ্ট হয়ে গেছে আর এইটা একটা রয়েছে। খুব সুন্দর গাছটা চারিদিক দিয়ে বৃদ্ধি পেয়েছে। আর এই দিকের ডালটা, ওই যে দেখুন এই যে ডালটা ঝুলছে, এখানে হয়েছিল 2টো, সেই 2টো নষ্ট হয়ে গেছে। আর ওইটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে। এবার দেখি চলুন, এই যে জবা গাছটা, এই জবা গাছটায় এত সুন্দর ফুল হয়, রঙটা হচ্ছে গোলাপি আর লাল। আপনারা অনেকেই এই ফুলটা আমার দেখেছেন। গাছটা দেখুন কত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। ছোট্ট একটুখানি গাছ এনেছিলাম আর গাছটা এখন এতটুকু বড় হয়ে গেছে। এরপর যে গাছটা আসছে সেটা হলো স্থলপদ্ম। এই যে স্থলপদ্ম গাছটা কিন্তু আগেতে বেশ বড় ছিল। সেই গাছটা নষ্ট হয়ে যাবার পর আবার তার গোড়া থেকে এই যে 3টে ডাল বেরিয়ে গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এই যে হলো আনারসের মুখ কেটে যে রেখেছিলাম 5টা, সেই 5টা মুখ কিন্তু খুব সুন্দরভাবে পাতা ছাড়া শুরু করে দিয়েছে, একটাও কিন্তু নষ্ট হয়ে যায়নি। আর এটা হলো সেই যে পলিথিনে করে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে কম খরচে, মানে বিনা খরচে বাগান শুরু করবেন অসামান্য মাটি দিয়ে আর বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে। সেটাই হলো এই যে লঙ্কা দানা দিয়ে দেখিয়েছিলাম। তো সেই দানা থেকেই এই চারাগুলো বেরিয়েছে। এবার এগুলো কিভাবে বসাবো তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন রজনীগন্ধা গাছটি আমার অনেকেই দেখেছেন। তো রজনীগন্ধা গাছটিতে 3টে স্টিক ছিল, আবার একটা নতুন স্টিক আসছে আর একটা স্টিক দেখুন খারাপ হয়ে গেছে। আর 2টো স্টিকে এখনও সুন্দরভাবে ফুল আসছে। ছোট্ট স্টিকটি সবে বেরোচ্ছে, ওটাও আপনাদেরকে পরে দেখাবো। আর এই যে হলো আমার খুব প্রিয় দত্তপ্রিয়া। এত সুন্দর ফুলটার রং আপনাদের দেখলেই মন জুড়িয়ে যাবে। খুব সুন্দর লাল মতন রং, এত সুন্দর দেখতে কি বলবো। গাছটা কিন্তু আমি এখনও বসাইনি, দেখুন এখনও কিন্তু ওই ছোট্ট গ্রো ব্যাগটিতেই রয়েছে। আর তার সামনেই রয়েছে দেখুন এই যে গোলাপ ফুলটি। এইটা হলো সেই গোলাপি আর সাদা ছাপা ছাপা ফুলটি। গাছটা এত সুন্দর হয়েছে আর এত মানে পাতা ডাল ছেড়েছে, মানে ডালপালা ছেড়েছে। আর এত সুন্দর কুড়ি এসেছে, দেখুন কত কুড়ি এসেছে। আর ফুলের রঙটাও খুব সুন্দর, খুব ভালো লাগবে এই ফুলটা যখন ফোটে, খুব ভালো লাগে। আর দেখুন কত কুড়ি, এই দেখুন কত কুড়ি এসেছে। আর তারপর দেখুন এইখানে আসছে আমার শমী গাছ। এই শমী গাছটার আমি আপনাদের কাছে একটা আলাদা করে ভিডিও দেবো। এই শমী গাছটার অনেক গল্প আছে, সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরের কোনো ভিডিওতে। তো শমী গাছটা এত সুন্দর হয়েছে, আমার কিন্তু খুব মন ভরে গেছে। এই শমী গাছটা আমায় খুব চিন্তা দিয়েছিল এক সময়, কিন্তু এখন শমী গাছটা এত সুন্দর হয়েছে যে আমার খুব ভালো লাগে। আমার খুব মানে কি বলবো, এত আনন্দ হয় যে আমার শমী গাছটা এত সুন্দর আমি ফেরত পেয়েছি। আচ্ছা, তারপর দেখুন এই যে আমার পাতিলেবু গাছটি, বলেছিলাম 14 ইঞ্চি টবে দিয়েছি। আর দেখুন গাছটা কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো ফুল চলে আসবে। আর এখানে দেখুন কুলেখাটার গামলাটাতে পুরো ভর্তি হয়ে গেছে। আপনাদের দেখিয়েছিলাম, আমি একদিন কেটে নিয়ে খেয়েছিলাম আর তার ডালগুলো আমি এখানে পাশ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন পুরো গামলাটা একদম ভর্তি হয়ে গেছে। তো এগুলো আবার একবার তুলে নিতে হবে, খেয়ে নিতে হবে। আর এখানে দেখুন থানকুনি, আমার শাশুড়ি মাকে একজন বলেছে যে থানকুনি খেলে পেটের রোগ হয় না। তাই সে এসে আমায় বলাতে আমি এই গাছটা বসিয়েছি থানকুনির এই গামলাটাতে। আর এখানে দেখুন লঙ্কা গাছগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে ক্যারেটে, পুরনো হয়ে গেছে তবু কিন্তু খুব সুন্দর রয়েছে। আর শেষে দেখালাম এই যে আমার করবী গাছটা, এটা অনেক দিন দেখানো হয়নি। আজ এই পর্যন্তই, টাটা।